আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর ভুঁড়ি রান্না করি। গরুর এই ভুঁড়িটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে থাকে। কেউ গরুর ভুঁড়ি বলে, কেউ গরুর বট বলে, কেউ আবার বর বলে, কেউ আবার বাছুরিও বলে থাকে। আচ্ছা যাই হোক, চলুন আমরা রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, রসুন আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গরুর ভুঁড়িটার মধ্যে কিন্তু অনেক চর্বি ছিল, তাই আমি এখানে অল্প করেই তেল দিয়েছি। তো কিছু সময় পেঁয়াজগুলোকে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টা দারচিনি। তেলের মধ্যে কিন্তু দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো ভেজে নিলে মাংসের মধ্যে খুব ভালো একটা সুঘ্রাণ আসে। তো এখানে দিয়ে দিয়েছি আমি 2টা এলাচ। আর বন্ধুরা, আমি কিন্তু আদা, রসুন, গোলমরিচ, লবঙ্গ, এলাচ কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে আসার পর আমি এটার মধ্যেই এই পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই তেলটার মধ্যে। আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ আছে, তো তেলটার মধ্যে ভেজে নিলে আর এই গন্ধটা থাকে না। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি। তো এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিন্তু খাবারে ব্যবহার করলে হজম শক্তি বৃদ্ধি পায়। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি ভালো করে একটু মিশিয়ে নেব চামচের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি সামান্য পানি দিয়ে দেব এই মশলাটার মধ্যে, একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। মশলাটা কষানোর জন্য এখন আমি ওয়েট করব। তো দেখুন বন্ধুরা, তেলটা কি সুন্দর উপরে উঠে এসেছে, দেখেই কিন্তু অনেকটা ভালো লাগছে। তো এই কষানো মশলাটার উপরেই এখন আমি ভালো করে ধুয়ে রাখা গরুর এই ভুঁড়িগুলো দিয়ে দিব। ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি। তো এই মশলাটার সাথে আমি এই ভুঁড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু গরুর ভুঁড়ি অনেক পছন্দ করি, সাথে আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ। ভুঁড়িগুলোর গায়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনার সাহায্যে কিছু সময় ঢেকে এই গরুর ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে নেব। এই ভুঁড়িটা কষানোর মধ্যেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনার সাহায্যে এখন ঢেকে দিব। আর অপর চুলায় এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। তো হলুদ লবণ দিয়ে এখন আমি এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। গরুর ভুঁড়ির মধ্যে কিন্তু ভুনাও খাওয়া যায়, আবার আলু দিয়ে খেলেও কিন্তু ভালোই লাগে। তো এখানে আমার ভুঁড়ি কম ছিল, তাই আমি এখানে আলু ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, গরুর ভুঁড়িটা কতটা সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে। কষানোটা কিন্তু সেই হয়েছে। গরুর ভুঁড়ি দেখলেই বন্ধুরা আমার জিভে জল চলে আসে। তো ভালো করে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়, তাই আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি কষানোর পর। তো এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। আর এদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। তো বন্ধুরা দেখুন তরকারিটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। তো একটু নেড়ে দিচ্ছি। তো ভুঁড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি এটার মধ্যে আলুগুলোকে দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। তো তরকারিটা যেন আরেকটু শুকিয়ে আসে, এই জন্য আমি চুলায় বসিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, ভুঁড়ির মাঝে আলুগুলো কি সুন্দর ফুটে উঠেছে। আর তরকারির কালারটা কিন্তু সেই হয়েছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই গরুর ভুঁড়ির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।